আজ আমরা যে মন্দির নিয়ে আলোচনা করব আমাদের সকলের পরিচিত কেদারনাথ মন্দির, হিমালয়ের অমর রহস্য। হিমালয়ের ৩,৫৮৩ মিটার উচ্চতায় বরফে ঢাকা শিখরের মাঝে, যেখানে বাতাসেও ভেসে আসে হর হর মহাদেব ধ্বনি, সেখানে দাঁড়িয়ে আছে ভারতের অন্যতম পবিত্র জ্যোতির্লিঙ্গ উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। কিন্তু এই মন্দির কি শুধুই একটি ধর্মস্থান, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের এক রহস্য? আজ আমরা জানব সেই গল্প। মহাভারতের যুদ্ধ শেষ, কুরুক্ষেত্র রক্তে রঞ্জিত। পাণ্ডবরা জিতেছিলেন, কিন্তু তাদের হৃদয়ে ছিল অপরাধ বোধ। নিজেদের আত্মীয় স্বজনদের হত্যা করার পাপ থেকে মুক্তি পেতে তারা চাইলেন শিবের দর্শন। তারা প্রথম গেলেন কাশী, কিন্তু শিব তাদের মুখ দেখতে চাননি। শিব চলে গেলেন হিমালয়ের গভীরে। পাণ্ডবরা অনুসরণ করতে করতে পৌঁছালেন গড়ওয়ালের দুর্গম পাহাড়ে। শিব তখন নন্দী রূপ ধারণ করে পশুর মাঝে লুকিয়েছিলেন। ভীম সন্দেহ করলেন। তিনি দুই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে পশুগুলোকে আটকালেন। একসময় নন্দীরূপী শিব মাটির নিচে ঢুকতে শুরু করলেন। ভীম তার পেছনের অংশ ধরে ফেলেন। সেই অংশটি প্রকাশিত হয় কেদারনাথে। বিশ্বাস করা হয় শিবের শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে প্রকাশিত হয়, যা আজ পঞ্চ কেদার নামে পরিচিত। কেদারনাথ মন্দিরে অন্তর্ভুক্ত ছিল পৃষ্ঠদেশ, তুঙ্গনাথ মন্দির ছিল বাহু, রুদ্রনাথ মন্দির পড়েছিল মুখ, মধ্য মহেশ্বর মন্দির নাভি এবং কাল্পেশ্বর মন্দির ছিল জটা। এই পাঁচটি মন্দিরই শিবের অলৌকিক লীলার স্মারক। বর্তমান মন্দিরটি অষ্টম শতকে পুনর্নির্মাণ করেন আদি শঙ্করাচার্য। পাথরের বিশাল ব্লক দিয়ে তৈরি এই মন্দির ভূমিকম্প, তুষারঝড় সব কিছুকে অতিক্রম করেছে। কেউ জানে না কিভাবে এত ভারী পাথর এই উচ্চতায় আনা হয়েছিল। ২০১৩ সালে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা হয়। চারপাশ প্রায় ধ্বংসের মুখে। হাজার হাজার মানুষ প্রাণ হারান, কিন্তু কেদারনাথ মন্দির অক্ষত থাকে। এক বিশাল পাথর এসে মন্দিরের পিছনে আটকে যায় এবং ধ্বংসাত্মক জলোচ্ছ্বাসকে সরিয়ে দেয়। ভক্তরা বলেন এটা ছিল শিবের কৃপা। আজ সেই পাথরটি ভীমশিলা নামে পরিচিত। আজ কেদারনাথ যাত্রা ভারতের অন্যতম কঠিন তীর্থযাত্রা। গৌরীকুণ্ড থেকে ১৬ কিমি ট্রেক করে, বরফ, ঠান্ডা, অক্সিজেনের অভাব, এই সব প্রতিকূলতাকে পার করে তবুও প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন। কারণ এখানে শুধু একটি মন্দির নেই, এখানে আছে বিশ্বাস। কেদারনাথ আমাদের শেখায় ভক্তি মানে কষ্ট সহ্য করা, আর বিশ্বাস মানে অটল থাকা। হিমালয়ের বুকে আজও ধ্বনিত হয় হর হর মহাদেব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব।